প্রিয় বন্ধুরা, রবীন্দ্র কাছারি বাড়ির সেই স্বপ্নীল জাদুঘরের ভেতরে আপনাদের স্বাগত। আমাদের আজকের পর্ব ৩, যেখানে আপনারা সরাসরি দেখছেন কবির স্মৃতিধন্য অন্দরমহল। যদিও এখানে ভিডিও করা নিষেধ, তবু আপনাদের জন্য আমি অনেক ঝুঁকি নিয়ে ভেতরের কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি। নিচতলার এই প্রশস্ত হলরুমটি যেন সময় সাক্ষী। এখানে সাজানো আছে কবির জীবনের নানা সময়ের আলোকচিত্র, তার শৈশব, কৈশোর এবং সেই সময়ের বিখ্যাত মানুষের সাথে তার ছবি। এই দেয়ালগুলো যেন শতাব্দীর গল্প বলছে। এই ঐতিহাসিক ছবিগুলো দেখতে দেখতেই চলুন এবার আমরা চলে যাই ওপরের তলায়, যেখানে আছে আরও চমক। দেখুন, এটি হলো সেই ঘর যেখানে বসে কবিগুরু হয়তো বিশ্রাম নিতেন, অথবা এখানকার শান্ত পরিবেশে ডুব দিয়ে রচনা করতেন কালজয়ী সব কবিতা। সেই পুরনো আমলের খাট, নকশা করা সোফা সেট আর আরামকেদারা, কবির ব্যবহৃত আসবাবপত্রগুলো এত কাছ থেকে দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হয় যেন তিনি এইমাত্র এখান থেকে উঠে গেলেন। আর এই দেখুন, এই জাদুঘরের অন্যতম আকর্ষণ, এখানে সংরক্ষিত আছে কবিগুরুর ব্যবহৃত বেহারা পালকিটি, সেই পালকি যা দিয়ে তিনি হয়তো এই গ্রাম বাংলার পথে ঘুরে বেরিয়েছেন। আর তার পাশেই দেখছেন একটি বিশাল কাঠের সিন্দুক বা বক্স। এর গহীনে কি রহস্য লুকিয়ে আছে, কি মূল্যবান জিনিসের ভেতরে রাখা হতো, তা আজও অনেকের কাছে অজানা। এর প্রতিটি কোণায় যেন জড়িয়ে আছে শত শত বছরের গল্প। ঐতিহাসিক কাছারি বাড়ির ভেতরে এমন আরও অনেক অমূল্য জিনিস ও অজানা গল্প রয়েছে, যা এই একটি পর্বে তুলে ধরা সম্ভব নয়। কিছু দুষ্প্রাপ্য সামগ্রী ও সেসবের পেছনের চমকপ্রদ ইতিহাস নিয়ে ফিরছি পরবর্তী এবং বিশেষ পর্বে। তাই বলছি, আইডিটি ফলো করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের সেই বিশেষ পর্ব মিস না হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।